আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। তো আজকে আমি যে বইটা নিয়ে আলোচনা করব, সে বইটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'অন্য জীবনের স্বাদ' এই বইটা নিয়ে। তো এই বইটাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে বইটার জনরা সম্পর্কে বলে নেই। তো বইটার জনরা হচ্ছে থ্রিলার। তো এই বইটা যে থ্রিলার জনরার বই, যখন আপনারা ১ম পড়বেন তখন কিন্তু এটা আপনারা মনে করতে পারবেন না। কারণ বইটার গল্পটা একদমই ভিন্ন ধাঁচের। তো বইটার গল্পটা শুরু হয় জোহরকে নিয়ে। তো জোহরের বাবা দীনেশ একসময় শিক্ষকতা করতেন, যার কারণে তাদের পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল না। তারা নিম্ন মধ্যবিত্ত জীবনযাপন করতেন। তো সেই জোহর, যে কখনো সাহিত্য ভালোবাসেনি, যে কখনো বিনোদন জগৎকে কাছ থেকে দেখেনি, তার জীবনটা ছিল একদম নিরস টাইপের। সে একটা কারখানায় মেকানিকের কাজ করত এবং ঘরকুনো স্বভাবের ছিল এবং সারাদিন ঘরেই থাকতো। এবং তার স্ত্রী যে ছিল, তার স্ত্রীও ছিল খুবই সাদামাটা স্বভাবের। তো সে জোহর হুট করে পরিবর্তন হতে থাকলো। তার পরিবর্তনটা ঠিক এভাবে আসলো যে তার বাবার হচ্ছে মাস্তুতো ভাই প্রশান্ত বসু ছিলেন একজন মস্ত বড় নামকরা ডাক্তার। তো তাদের সাথেই আত্মীয়তা রক্ষার্থে একদিন প্রশান্ত বসুর বাড়িতে হচ্ছে জোহর যায় সৌজন্য সাক্ষাৎ করতে। তো তখন গিয়েই প্রশান্ত বসু এবং প্রশান্ত বসুর স্ত্রী জুলি, যার সাথে প্রদর্শের খুব ভালো একটা সখ্যতা গড়ে ওঠে সেই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে। এবং তাদের সান্নিধ্যে এসেই জোহরের জীবন আকস্মিক পরিবর্তন হতে থাকে। জুলি কাকিমা জোহরকে বেশ পছন্দ করতেন, নিজের সন্তানের মতো দেখতেন এবং জোহরও জুলি কাকিমাকে নিজের মায়ের মতো দেখতেন। সেই জুলি কাকিমা জোহরকে সাহিত্যের প্রতি ভালোবাসতে শেখান, গান বাজনার প্রতি ভালোবাসতে শেখান এবং তার জীবনটাকে কীভাবে আনন্দময় করতে হয় এই জিনিসগুলো নিজের হাত দিয়ে ধরে ধরে শেখান। কিন্তু একসময় তাদের সেই মানে আনন্দঘন মুহূর্তগুলো চলমান অবস্থায় জুলি কাকিমা একদিন হুট করে খুন হন নিজের ফ্ল্যাটে এবং তারপরে সেই গল্পটার একটা অন্য মাত্রা যোগ হয়ে যায়। তো এই বইটা একাধারে থ্রিলার জনরার হলেও বইটার মধ্যে কিন্তু অনেক কিছু শিখার আছে। তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে একজন নিম্নবিত্ত পরিবারের মানুষ যখন উচ্চবিত্ত পরিবারের সাথে তার ওঠা বসা হয় তখন তার জীবনে কীভাবে পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা যখন আমি জোহরের মাধ্যমে পড়ছিলাম তখন আমার বেশ ভালো লাগছিল। তো সেই জিনিসটাই যখন আপনারা পড়বেন আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই বইটার বাকি ঘটনাটুকু জানতে হলে আপনারা বইটা পড়ে ফেলুন। আশা করি বইটা আপনাদের হতাশ করবে না, বেশ ভালোই লাগবে আপনাদের পড়লে। তো বইটার এখন বিস্তারিত আলোচনা করা যাক। তো বইটার ১ম থেকে শেষ পর্যন্ত আমার বেশ ভালোই লেগেছে। কিন্তু শেষে গিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। আমার মনে হচ্ছিল যে সুনীল গঙ্গোপাধ্যায় হয়তোবা বইটার লাস্ট ফিনিশিংটা খুবই অবহেলা করে দিয়েছেন। কারণ এত সুন্দর একটা গল্প ১ম থেকে এত সুন্দর একটা ফ্লো নিয়ে, যেটা পাঠকদেরকে ডুবিয়ে রাখবে একটা ফ্লোতে, সে জায়গা থেকে হুট করে লাস্টের একটা ঘটনা যেটা আকস্মিকভাবেই ডিসঅ্যাপয়েন্টেড করে দিতে পারে। তবে তারপরে বইটা খারাপ না, বইটা বেশ উপভোগ্য। আমি বেশ এনজয় করেছি, পড়তে আমার বেশ ভালো লেগেছে এবং বিশেষ করে জোহর এবং জুলি কাকিমার যে একটা ছিল, জুটি ছিল এবং তাদের যে একটা ঘটনা ছিল, গল্প ছিল, বেশ লেগেছে আমার কাছে, খুবই প্রাণবন্ত লেগেছে। তো বইটা আপনারা এনজয় করবেন এবং লাস্টের ঘটনাটা আপনাদের ডিসঅ্যাপয়েন্টেড করলেও করতে পারে, আমি জানি না। একেকজনের পড়ার রুচি একেক রকম, তো সেই ক্ষেত্রে আমি এটা বলতে পারবো না। তবে বইটা আপনারা পড়তে পারেন, বেশ উপভোগ্য একটা বই, ছোটোখাটো বই। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।